ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আলোচনার প্রশংসাও করেছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ১৩ মার্চ স্থানীয় সময় সন্ধ্যায় মস্কোতে পুতিন ও মার্কিন দূত স্টিভ উইটকফের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেন। ওই বৈঠকের পর ক্রেমলিন জানিয়েছে, শান্তি প্রক্রিয়ার জন্য উভয় পক্ষই সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে। এদিকে ১৪ মার্চ ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে লিখেছেন, ১৩ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এই ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে। ট্রাম্প আরও বলেছেন, কুরস্ক থেকে ইউক্রেনীয় বাহিনীর পিছু হটার কথা উল্লেখ করে তিনি চারপাশ থেকে পুরোপুরি ঘিরে রাখা ইউক্রেনীয় সেনাদের প্রাণ বাঁচানোর জন্য পুতিনকে অনুরোধ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি চান মস্কো ও কিয়েভ দ্রুত যুদ্ধবিরতিতে সম্মত হোক। তিনি এর আগে সতর্ক করেছেন যে এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে এবং এই যুদ্ধে ইতিমধ্যেই উভয় পক্ষের বহু মানুষ প্রাণ হারিয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছেন যে পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আলোচনা বিলম্বিত করার চেষ্টা করছেন। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ছলচাতুরি করতে দেওয়া যাবে না। এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন, তবে রাশিয়া এতে এখন রাজি হয়নি। পুতিন বলেছিলেন, যুদ্ধবিরতির ধারণা সঠিক এবং আমরা এটি সমর্থন করি, তবে এর ছোটখাটো কিছু জটিলতা আছে। পরে শান্তির জন্য বেশ কয়েকটি কঠিন শর্তারোপ করেছেন তিনি। তার এই প্রতিক্রিয়াকে ছলনা বলে অভিহিত করেছেন জেলেনস্কি।